তো এপিসোডে শুরুতে আমাদের ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্ম ইউটিউবকে দেখানো হয়। এই পরবর্তী দৃশ্যে আমাদেরকে একটি ইউটিউবারকে দেখানো হয় যার নাম ছিল পাকো। সে এখানে ক্লাসরুমে টিফিন টাইমে লাইভ স্ট্রিমিং করছিল এবং সে এখানে বলছিল যে তার চ্যানেলে 700K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এই পাশে সে অন্য একটি মেয়ে রুমি চ্যানেলও প্রমোট করছিল। এখানে রুমি তার চ্যানেলের সম্পর্কে বলে যেখানে সে মেকআপ রিলেটেড ভিডিও বানাবে এবং তাদের কাছে একটি মডেলও ছিল এবং এরা হচ্ছে আমাদের এমসি যার নাম হচ্ছে হবিন। এবং এখানে রুমি তাই জোকারের মতো মেকআপ করে দিয়েছিল। এখানে হবিন নিজে মনে ভাবে যে এরা শুধু ইউটিউব নিয়েই পড়ে থাকে এবং তা এখানে আমাকে মডেল হিসেবে ব্যবহার করছে, কিন্তু তাও তা আমাকে কোনো টাকা দিবে না। এখানে হবিন একেবারে স্মাইললেস অবস্থাতে ছিল, এই জন্য পাকো তাকে স্মাইল দিতে বলে এবং এখানে হবিন পাকোকে দেখে ভয় পেত। বলা যেতে পারে সবাই পাকোকে দেখে ভয় পেত সেই স্কুলে। মানে পাকো এখানে একটি গুন্ডা টাইপের ছিলে, তবে সে ভিডিওতে তা শো করে না। তো এখানে পাকোই ভয়ে হবিন স্মাইল দেয়। এরপর পাকো বলে যে তার একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে একটি কম্পিউটার গিভঅ্যাওয়ে করবে। তবে এখানে হবিন ভাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সে কাউকে কিছুই দিবে না, এটা সে শুধু তাই ফেম বাড়ানোর জন্য করছে। এই পরবর্তী দিশে হবিন টয়লেটে ছিল এবং সে এখানে তাই মেকআপ পরিষ্কার করছিল, তবে সেটা কোনো মতে পরিষ্কার হচ্ছিল না। এখানে হবিন ভাবে যে পাকো পড়ালেখাতে মোটেও ভালো না, তবে তাও তাই টাকা পয়সার কোনো অভাব নেই। এবং রুমি নামে সেই মেয়েটা সে সবে মাত্র তার নতুন চ্যানেল খুলেছে, তবে তাও তার চ্যানেলে 500K সাবস্ক্রাইবার, এটা সে তাই সৌন্দর্যের জন্য অর্জন করেছে। তবে তাও সবাইদের কাছে কিছু না কিছু একটা আছে, তবে আমার কাছে তেমন কিছুই নেই। এরপর হবিন ক্লাসে আসলে পাকোর ক্যামেরাম্যান অথবা চামচা বলা যায় তার নাম স্ন্যাপার, সে হবিনকে মারতে শুরু করে। সে এখানে বলে তুমি কি ফাসলাম করছিলা? লাইভ স্ট্রিমিং চলাকালীন তুমি স্মাইল কেন দিচ্ছিল না? মার খেতে খেতে হবিন স্ন্যাপারের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। এটা দেখে স্ন্যাপার বলে পাকো দেখছো সে আমার দিকে কেমন ভাই তাকাচ্ছে? বাবা গো আমি তো ভয় পেয়ে গেলাম। চুপ করবে কুত্তে। এখানে রুমি তাই ফোন দেখে বলে যে তা যেই লাইভ স্ট্রিমিং করেছিল সেটার মাধ্যমে তারা এইমাত্র 300 ইয়েন কামিয়ে নিয়েছে। যেটা শুনে হবিন তো একেবারে আশ্চর্য হয়ে যায়, কারণ সেই লাইভ স্ট্রিমেতেও তেমন কিছুই করা হয়নি, তাও সেই ভিডিওটি এত টাকা কিভাবে কামালো। এখানে হবিন ভাবে কেমন হয় যদি সেও একটি ইউটিউব চ্যানেল খুলে, তবে সেই কথাটি একা ভাবছিল না, স্ন্যাপারও এই একই কথা ভাবছিল। এই জন্য সে পাকোকে জিজ্ঞাসা করে যে একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য কি করতে হয়। এখানে পাকো বলে তেমন কিছু করতে হবে না, শুধু তোমাকে একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে, তুমি নিজের পরিবারে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারো। তবে এখানে স্ন্যাপার তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার চেষ্টা করেছিল, তো এটা কোনো চান্সই নেই যে তার মা তাকে তাই ব্যাংক অ্যাকাউন্ট দিবে। তবে এখানে তার মাথায় একটি বুদ্ধি আসে, ওই হবিন তোর মা কি এখনো বেঁচে আছে? স্ন্যাপার বলে। এই কথাটি শুনে হবিন একটু অপ্রস্তুত হয়ে যায়। আসলে এখানে স্ন্যাপার হবিনের মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার কথা ভাবছিল। এখানে পাকো বলে তোর মা এখনো বেঁচে আছে এটা কেমন কথা? জিজ্ঞাসা করে তোর মা কি মারা গেছে? অ্যান্ড ব্রো সিরিয়াসলি? তার এই কথাটি শুনে কিন্তু আমার অনেক খারাপ লেগেছে। সো এনিওয়ে এখানে হবিন একটি বার্গারের দোকানে পার্ট টাইম জব করতো এবং সেখান থেকে সে টাকা কামাতো। এবং এখানে আমরা এটাও জানতে পারি যে হবিনের মা হসপিটালে ভর্তি আছে কারণ ওনার ক্যান্সার হয়েছে এবং এখানে হবিন একাই তাই পরিবার চালায়। এখানে হবিন তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। এখানে হবিনের মা বলে আমি সুস্থই আছি, আমি যখন খুশি তখন বাড়িতে ফিরতে পারি। তবে এখানে হবিন তাই মনে ভাবছিল তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, বাসায় ফিরলে ওনার শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। এখানে হবিনের মা হবিনকে দেখে বলে আচ্ছা তুমি কি স্কুলে মারামারি করেছিলা? তো এখানে হবিন বলে আরে না আমি ওই সব কিছুই করি না। এরপর হবিন সেই বার্গারের দোকানে যায় যেখানে সে পার্ট টাইম জব করে। এখানে হবিন অনেক বেশি ডিপ্রেস ছিল, তবে সেখানে বমি নামেই এক মেয়ে ছিল যাকে দেখে হবিনের মন ভালো হয়ে যায়। এক টাইপে বলতে পারেন এই বমি নামে মেয়েটা হবিনের ক্রাশ এবং সেই দোকানে সকল ছেলেরা সেই মেয়েটিকে পছন্দ করত গোপনে। তবে তখন পাকো সেখানে লাইভ স্ট্রিম করতে করতে চলে আসে এবং পাকোকে দেখে হবিন লুকিয়ে পড়ে। এখানে পাকো সোজা বমি কাছে গিয়ে তাকে একটি চ্যালেঞ্জ দেয়, তাকে এই বার্গারটি 30 সেকেন্ডের মাঝে বানিয়ে দিতে হবে এবং বমি যদি এটা না করতে পারে তো বমি পাকোকে তাই নাম্বার দিবে। এখানে হবিন এই সবই দেখছিল এবং সে ভাবছিল পাকো এটা জেনে বুঝে করছে। এই বার্গারটি 30 সেকেন্ডে কখনো বানানো যাবে না। এখানে পাকো এমন দেখাচ্ছিল যে তার ভিউয়ার্সদের জন্য তাকে এসব করতে হচ্ছে। তবে এখানে হবিন সেই বার্গারটি তার সামনে এনে রেখে দেয় এবং সে এখানে বলে তোমার বার্গার আমি বানিয়ে দিয়েছি, 30 সেকেন্ডের মাঝেই এটা বানানো হয়েছে এবং এর উপর একটি এক্সট্রা ব্রেডও দেওয়া হয়েছে। সেখানে করা সকল কর্মচারীরা হবিনকে শাবাশি দিছিল। তবে এখানে হবিন খুশি ছিল না, কারণ সে জানে কালকে স্কুলে তাকে পাকোই মুখোমুখি হতে হবে। এরপর রাত্রে রবিন রামেন বানাচ্ছিল
এবং এখানে স্ন্যাপাই তার রুমে বসে গেম খেলছিল। এখানে হবিন তার মায়ের অ্যাকাউন্ট তাকে ব্যবহার করতে দিয়েছিল এবং এখানে সে সেই অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব চ্যানেল খুলেছিল। এখানে হবিন নিজেকে অনেক অসহায় মনে করছিল, কারণ সে তার মায়ের অ্যাকাউন্ট স্ন্যাপাইকে ব্যবহার করতে দিয়েছে। এই জন্য হবিন একটি মহৎ কাজ করে, সে যে রামেন বানাচ্ছিল স্ন্যাপাইয়ের জন্য সেটাতে সে ঠুক দেয়। তবে যখন হবিন র্যামেনটি স্ন্যাপাইকে দিতে আসে তখন ভুলবশত হবিন কম্পিউটারের তারে বাঁধে পড়ে যায়, যার ফলে সেই তারটিও বের হয়ে যায়। এই ফলে কম্পিউটার অফ হয়ে যায়। এই জিনিসটি দেখে স্ন্যাপাই অনেক বেশি এগিয়ে যায় এবং সে হবিনকে মারতে শুরু করে। এখানে হবিন আর থামে না, সেও পাল্টা আক্রমণ করে এবং এখানে তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়। তবে তারা একটি জিনিস জানতো না যে কম্পিউটারে স্ক্রিন বন্ধ হয়েছে, কিন্তু সে যেই ক্যামেরার মাধ্যমে ফেস ক্যাম করছিল সেটা এখনো অন ছিল। অর্থাৎ এখানে হবিনের কাছে শুধু মনিটরেই ফ্ল্যাগ খুলেছিল। এই পরবর্তী সিনে আমরা হবিনকে বসে থাকতে দেখি। এখানে তার বাড়ি একেবারে লন্ডভন্ড হয়ে গেছিল এবং এইবার কাছে ব্যথা অনুভব করতে পারছিল। এখানে হবিন ভাবে এইসব ঠিক করে এখন অনেক টাকা লাগবে, আমার জীবনে সবকিছুই টাকা থেকে রিলেটেড, কেন যে আমি কোনো বড়লোক পরিবারে জন্মগ্রহণ করলাম না। তবে পরের দিন সকালেই হবিন শকড হয়ে যায়। স্ন্যাপাই তাকে কল করেছে ভিডিও ডিলিট করার জন্য। হবিন বলে আমি তো কিছু আপলোডই করিনি। এখানে স্ন্যাপাই তাকে বলে হবিনের কাছে শুধুমাত্র মনিটরের ফ্ল্যাগই খুলেছিল, বাকি পিসি এবং ক্যামেরা অন ছিল এবং তাদের সেই ফাইটটি লাইভ স্ট্রিম হয়ে গেছে। এই জন্য সকল মানুষ সেটা দেখে ফেলেছে। এটা শুনে হবিন অনেক বেশি শকড হয়ে যায় এবং সে ওই ভিডিওটি ডিলিট করতে যায়। তখন সে ওই ভিডিওয় কমেন্ট দেখে, যেখানে মানুষ তার ভিডিওটি অনেক পছন্দ করেছিল এবং তারা বলছিল এই ভিডিওটি তো ভাইরাল হবে এবং নিশ্চয়ই এই ভিডিওটি অনেক টাকাও কামাবে। এই জিনিসটি দেখে হবিনাই সেই ভিডিওটি ডিলিট করে না। এরপর আমাদের স্কুলের সিন দেখানো হয়, যেখানে স্ন্যাপাইকে আগিহু ভয় পাচ্ছিল না, তাই আতঙ্ক একেবারে শেষ হয়ে গেছিল। যেই সব ছেলে তাকে দেখে ভয় পেত তাও এখন স্ন্যাপাইয়ের বিরুদ্ধে কথা বলছে এবং এখন পাকুকেও স্ন্যাপাইকে আর সাহায্য করছে না। সেই ভিডিওর পর থেকেই স্ন্যাপাইয়ের জীবন একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। তবে অন্যদিকে হবিন একেবারে চিল ছিল। সে হসপিটালে বিল পরিশোধ করে দেয়। এই পয়সা যখন যাচ্ছিল তখন সেখানে স্ন্যাপাই আছে এবং সে তার সাথে টাকা ভাগ করে কথা বলে। তবে এখানে হবিন মোটেও রাজি হয় না এবং তাদের মাঝে আবার ফাইট শুরু হয়। ফাইট শেষে যখন তারা বসে তখন এখানে স্ন্যাপাই দেখায় যে সে তাদের ফাইটে ভিডিওটিকে রেকর্ড করেছে। হবিন বলে তুমি কি এখন এটাও আপলোড করে দিবা নাকি? তবে এখানে স্ন্যাপাই বলে না, এটা করা যাবে না, যদি আমি এটা করি তো দর্শক মনে করবে এই লড়াইটি স্ক্রিপ্টেড। এখানে স্ন্যাপাই হবিনকে একটি অফার দেয়। স্ন্যাপাই আগে পাকোই চ্যানেলে ক্যামেরাম্যান হওয়ার পাশাপাশি তাই চ্যানেলে প্রডিউসারও ছিল এবং এখানে স্ন্যাপাই হবিনের চ্যানেলেও প্রডিউসার হতে চায়। এখানে কিছু কথার পর তারা দুইজনের সিদ্ধান্তে আছে হবিনের 90% টাকা থাকবে এবং স্ন্যাপাই 10% টাকা নিবে। তো এখন তারা দুইজন একে অপরের সাথে কাজ করার জন্য রেডি হয়ে গেছিল। এখানে হবিন জিজ্ঞাসা করে যে তারা কি টপিকে ভিডিও বানাবে। তো এখানে স্ন্যাপাই উত্তর দেয় আমরা এই সমস্ত বুলি করা নিয়ে ভিডিও বানাবো। এবং বন্ধুরা এই সাথে এপিসোড 1 শেষ হয়ে যায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং অ্যানিমেটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ইচ্ছা ছিল না আজকে কোনো ভিডিও আপলোড দেয়, বিকজ টুডে ইজ মাই বার্থডে, সো হ্যাপি বার্থডে টু মি। যাই হোক, আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের বার। আল্লাহ হাফিজ।